নানু বাড়িতে চলে আসলাম আম মাখা খেতে। আমার অনেক দিন ধরে অনেক ইচ্ছে করছে আম মাখা খাবো, এইজন্য চলে আসলাম নানু বাড়ি। নানু বাড়ি না আসলে জমেই না। মামাতো বোন, খালাতো বোন সবাই একসাথে আম বানানো খাবো অনেক দিন পরে। কাঁচা আম মাখা অনেক ভালো লাগে, কাঁচা আম ভর্তা, মাখা বানানো যেটাই বলো না কেন। নানু বাড়ি এসে ফার্স্ট চলে আসলাম ছাদে। এই আম গাছটা হচ্ছে ছাদের পাশেই আছে, যেহেতু আমি এখান থেকেই ছিঁড়তে পারবো। আর তা না হলে অনেক অনেক আম গাছ আছে যেগুলো অনেক বড় বড়, ওইগুলো আমার পাড়া সম্ভব হবে না। দেখো অবস্থা, আমের সাথে এখানে ডাইয়া আছে অনেকগুলো। কাঁচা আম দেখে আমার মনটাই ভরে যায়। আসলে গাছ থেকে আম পেড়ে বানাবো সেই অনুভূতিটাই অন্যরকম। আমার মনে আছে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার যে খালাতো বোনরা ছিল তারা আমার থেকে অনেক বড় ছিল ওই টাইমে। তো তারা হচ্ছে নানু বাড়ি এসে এই যে তারা নিজেরাই হচ্ছে আম পেড়ে এইভাবে অনেক অনেক মানে অনেকগুলো আম পেড়ে তারপরে বানিয়ে খেত। নানু বাড়ি এসে থাকা, খাওয়া, ঘুমানো মানে সবকিছুর মজাটাই হচ্ছে অনেক আলাদা। গাছের আমগুলো হচ্ছে ছোট ছোট ছিল, মিডিয়াম সাইজ, বড় সাইজ মিলানো, বাট এই যে হাতের কাছে